ডাকছে। ওখানটায় দেখতে পাবে কিনা, দেখাটা বোঝাতে পারবো কিনা বুঝতে পারছি না। দাঁড়াও দেখাই। উড়ে গেল। মাঝেই দেখতে পেলাম ওনাকে। এই দেখো, বলছিলাম না যে অ্যারোমেটিক জুঁই বলছে কেউ আর পারা যাচ্ছে না, এত ঘাম এত ঘাম। আবার এদিকে নর্থ বেঙ্গলে এত সুন্দর ওয়েদার, সবাই ফোন করে যখন বলে মনটা সত্যি ভালো হয়ে যায় যে ওরা তো অন্তত ভালো আছে। এই হচ্ছে, আজ আবার ফুটেছে আলামান্ডা, তুলে নিই, ঠাকুরের পায়ে নিবেদন করব। বলছে নাকি 13 তারিখ পর্যন্ত এরকম চলবে। আর আকাশটা না পুরো মেঘ, সেটা দেখালাম তোমাদের, পুরো একদম ঘন মেঘে ছেয়ে আছে, কালো মেঘ। অবস্থা আকাশে, পুরো আকাশ কিন্তু মেঘ ভর্তি, কোথাও নীল নেই, নীল আকাশের নও নেই। আর কেমন কালো ঘন মেঘ দেখো পুরো আকাশটা, তাও বৃষ্টির বও নেই। কত ফুল ফুটেছে, চলো তুলে নিই। আর ওইখানে একটা কাকঠোকরা ডাকছে, ওখানটায় দেখতে পাবে কিনা, দেখাটা বোঝাতে পারবো কিনা বুঝতে পারছি না। দাঁড়াও দেখাই। উড়ে গেল, তুলতে গেলাম উড়ে গেল। চলো এখান থেকে তুলে নিই সব ফুলগুলো করে। এই দেখো কোথায় আবার হয়েছে, ওই কত দূরে দূরে হয়েছে, ক্যামেরা ধরে ওই পাশের টান আজকে সম্ভব হবে না। আজ আবার ফুটেছে আলামান্ডা, তুলে নিই, ঠাকুরের পায়ে নিবেদন করব। রোদের চোটে ফুলটা ঠিকঠাক ফুটতেও পারছে না। ফুলগুলো এত সুন্দর জবা, এত সুন্দর জবা না কোথাও দেখতে পাওয়া যায় না। এত সুন্দর জবা, এই জবাটা মেস্তা জবা ছাড়া অন্য কোনো কিছুতেই পাবে না। এত বেশি পরিমাণে সুন্দর বলাটা ফুল, বেশি পরিমাণে প্রচুর প্রচুর। এই টিংটিঙে দুটো ডাল, এই একখানা আর এইদিকে একখানা, কত 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 ডাল বেরিয়ে যায় দেখো। এই মাথাটাই দেখো কি অবস্থা। আজকে প্রথমেই করে নিয়েছিলাম বিভিন্ন ফুল টুল তোলা, ঠাকুর ঘরের সব রকমের কাজ, সেগুলো। তারপরে এখন চলে এসেছি আটা মেখে রুটি করে নেব। রুটিটা ভাজবার আগে তাওয়াটাকে দেখো ভালো করে একটু ধুয়ে নিই, কারণ সারা রাত এভাবে থাকি, কখন মাকড়সা টাকড়সা এবার চলে যাবে। এবারে রুটি করার পরে আবার সেটাকে মেজে তুলে রাখবো। এখন বেলাও হয়ে গেছে, এখন ভাবছি তোমাদের সাথে অনেক দিন পর একটু রুটি বানানোটা শেয়ার করছি। আসলে ব্লগগুলো অনেক বড় হয়ে যায় সব রান্নাবাড়ি যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই। আর রুটি করতে গেলে আমার রুটি আমি একবারে সব কটাকে বেলে নিই আর এভাবে একটা একটা করে ভাজি। ভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এই দেখো আমার রুটি হয়ে গেছে কমপ্লিট। এখানে না খুব আওয়াজ, এনে চলো আমার যেটা স্থান রান্নাঘর সেখানেই চলে আসলাম। তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, আমার কিছুটা কাজ এগিয়ে গেছে। তা এখন মেয়ের এই দেখুন দেখো মেয়ের ভাতও হয়ে গেছে। আর আজকে শুধুমাত্র বরমশাই খাবেন রুটি, শাশুড়িও খাবেন না। উনি খাবেন বললেন ছাতু দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, আর আমি তো অ্যাজ ইউজুয়াল যা পাই তাই খাই। এই হচ্ছে আমাদের চারজনের ছোট্ট পরিবারের রান্নাবান্না সকালে। আজকে এত সুন্দর সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে, খুব ভালো লাগছে। গাছ থেকে ফুল তুলে ঠাকুরের পায়ে নিবেদন করতেও যেমন ভালো লাগে, আবার গাছ থেকে ফুল তুলতেও খারাপ লাগে। তবে যখন সেটা ঠাকুরের পায়ে নিবেদন করি না, তখন আবার খুব মনটা ভালো হয়ে যায়। ঠাকুরই তো দিয়েছে, ঠাকুর দিয়েছে দেখেই আমি নিবেদন করতে পারছি। নিজের হাতে কিন্তু কিছু নেই বন্ধুরা, সবটাই তার হাতে। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই রক্ষাকর্তা। এই কথাটা তোমরা সকলেই মেনে নাও, দেখবে তোমরাও ঠিক এর যে সত্যতা সেটা বুঝতে পারছো। কারণ সত্যি কথা, যিনি সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা। তা চলো, মেয়েরও জ্বর এখনও পুরোপুরি সারেনি, আসছে যাচ্ছে। ডিউরেশনটা একটু বেড়েছে ঠিকই, কিন্তু ঘুষঘুষানি জ্বর, মানে পেট গরম থেকে মনে হয় হচ্ছে এই জিনিসটা। এত গরম এই যে এখন কথা বলছি, এমন ফ্যান থেকে একটুখানি রুটিটা রেখে আসলাম। রুটিটা হয়েছে আমার 2-4 মিনিট আগে, তারপরে
প্রেশারটা বসিয়েছি, তো প্রেশারটা সিটি মারলো, প্রেশার অফ করে দিয়ে তারপরে আমি ওই ঘরে গেলাম। তো ততক্ষণে ওই 5-7 মিনিটের জন্য আমি একটুখানি ঘাম মুছে নিয়েছি দেখে এখন মুখে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। এখানেই আমি 5 মিনিট দাঁড়াই আর রান্না করতে শুরু করে, দেখবে কি অবস্থা হয়ে যাচ্ছে, কি যে পরিস্থিতি না এই সাউথ বেঙ্গলে, মানে ভাবা যাচ্ছে না। বলছে নাকি 13 তারিখ পর্যন্ত এরকম চলবে। আর আকাশটা না পুরো মেঘ, সেটা দেখালাম তোমাদের, পুরো একদম ঘন মেঘে ছেয়ে আছে, কালো মেঘ। কোথায় মেঘগুলো উড়ে যাচ্ছে ভগবান জানে, পুরোটাই হয়তো নর্থ বেঙ্গলে চলে যাচ্ছে। একটুকু নীলাকাশ না, নীলাকাশ দেখাই যায় না। গত পরশু দিন বিকেলবেলা হঠাৎ করে আকাশটা কেমন লাল হয়ে উঠলো, তোমাদের সাথে ব্লগে আমি শেয়ারও করেছিলাম সেটা। হঠাৎ করে মুখ চোখ সব লাল দেখা যাচ্ছিলো না, পুরো আকাশ লাল হয়ে গেলো। ভাবলাম ঝড় ওঠার পূর্ব মুহূর্ত, কিচ্ছু হলো না, নাথিং, এক ড্রপও পড়লো না। তা চলো শুরু করে দিই আজকের ব্লগটা এখন থেকে। আজকে ব্লগে একটা স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সেটা চলো দেখতে থাকো। পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখন রাখি, ফিরছি কিছুক্ষণ পর। আজকে এইটাকে খুলে দিলাম, এই যে গর্ভদণ্ড দিয়ে যেটা থাকে সেটাকে খুলে দিলাম, দেখা যাক কি হয় আপাতত। বেলি ফুল তুলতে চলে এসেছি, ঠাকুরকে দেব। কত কত যে ফুটছে, তবে এই ঝাঁকে আবার মোটামুটি শেষ প্রায়, আর 1-2 দিন ফুটবে। আর তার মাঝেই দেখতে পেলাম ওনাকে, এই দেখো, বলছিলাম না যে অ্যারোমেটিক জুঁই বলছে, কেউ বলছে যে এটা নাকি অ্যারোমেটিক জুঁই না। তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গাটায় যে কেন এরকম বারবার ফাঙ্গাল ইনফেকশান আসছে, মানে কিছু একটা হচ্ছে এই ডালটার মধ্যে, কেটে দিতে হবে, নাহলে এটা ছড়াবে, প্রবলেম আসছে। কোনো একটা গাছ থেকে এটা হচ্ছে, দেখি কী করা যায়। এটা কিন্তু কোনোদিনও হয়নি, এবারই দেখছি হচ্ছে। এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফুল হয়ে গেছে, আবার এখানেও জবা ফুটেছে, লাল জবা, ওই দেখো আরও ফুটবে, কালকেও একটা ফুটবে। এখানে যা দেখতে পাচ্ছি নতুন চৌবাচ্চা, নতুন গাছটায় দুটো। তা কি অবস্থা দেখো, ঘেমে নিয়ে চোখগুলোর মধ্যে যখন এইখান থেকে ঘামটা এসে পড়ছে না চোখের পাতায়, তখন চোখটা খুব জ্বলছে। তখন 2 চোখ দেখালাম, তখন আর রান্না করা যাচ্ছে না, তখন মনে হয় একটু জলের ঝাপটা দিই, ভালো লাগছে না গো, এত বিরক্ত লাগছে। কবে যে এর থেকে পরিত্রাণ পাবো আমরা জানি না। একটা করে রান্না করছি আর ঘেমে নেই, এই অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। দেখো অবস্থা দেখো, চোখ থেকে একদম এইখান থেকে শুরু হচ্ছে, বে 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 করছে। উফ, ভালো লাগছে না। এই করতে করতে এই ঠাকুর না করে একদিন হয়তো জ্বর চলে আসবে আবার আমারও। আর পারা যাচ্ছে না, এত ঘাম এত ঘাম। আবার এদিকে নর্থ বেঙ্গলে এত সুন্দর ওয়েদার, সবাই ফোন করে যখন বলে মনটা সত্যিই ভালো হয়ে যায় যে ওরা তো অন্তত ভালো আছে। এই হচ্ছে অবস্থা। এখন রান্না চলছে, আজ সোমবার, রান্না করে নিলাম। কিছুটা হয়েছে, সব হয়নি। সকালে করবো মিটে, দুপুরের কিছুটা রান্না হয়েছে, সব হয়নি। এদিকে মেঘলা আকাশ, একটুকু হাওয়া দিচ্ছে না আজকেও। আর এত সে দেখালাম না সকালে মেঘ, ঠিক সেম সেরকমই মেঘ রয়েছে। আর পারা যাচ্ছে না, সত্যি কথা বলছি, পেরে উঠছি না। আমি তো অন্তত পেরে উঠছি না। কে কে আমার সাথে সহমত একটু জানিও। মানে রান্না করছি না, মনে হচ্ছে যেন সেদ্ধ ভাত রান্না করে খাওয়াই। এত পদ আর আমার রান্না করতে ভালো লাগছে না আর এখন, সত্যি কথা। আর দীর্ঘদিন ধরে না বাড়ি যাই না, বাবার কাছে মনে হয় কি একটা রাতের জন্য পালিয়ে যাই। এত দূরে বাড়ি, যাবো কি, ভালো লাগে না কিছু। অনেকটাই বেলা হয়ে গেছে আর এত ঘেমেছি না আজকে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তাই আজকের ব্লগটা আমি আর বেশি বড় করতে পারিনি, আর এখানেই মোটামুটি এই বেলাতেই আজকের ব্লগের শ্যুট করা বন্ধ করে দিতে হয়েছে, এত শরীর খারাপ করছিল। তা চলো আজকে সেরকম কিছু আর রান্নাবাড়ি শেয়ার করলাম না, শুধু ট্যাংরা মাছের ঝাল রান্না করেছি। একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে কুচি করে কেটে রাখা আলুটা ভেজে নিলাম, তার মধ্যেই মশলাটা
মধ্যে দিয়েছি একটুখানি জিরে আর ধনের গুঁড়ো, তারপরে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। আর এখানেই আজকের ব্লগটা আমি শেষ করলাম, কারণ এই রান্নাটার পরে আমার সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছিল। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।